ওগো নবীজি, নবীজি, আমরা এই মুহূর্তে বিপদের সম্মুখীন হয়ে আমরা আপনার দরবারে এসেছি। এমনি নবীজি, মায়ার নবী, দয়ার নবী, মহান আল্লাহ রব্বুল আলামিনের কদমে সেজদায় লুটাইয়া পড়বে আর মালিককে ডাক দিয়ে বলবে, হে গো মালিক, মালিক রে, মায়া লাগিনি, দয়া লাগিনি, কিরে মালিক, মালিক রে, আমার এই গুনাহগার উম্মত এই হাসরের কঠিন মুহূর্তে সূর্যের তাপমাত্রা সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না, দেখবে দেখ হইয়া, মাতাহারা হইয়া, দিশাহারা হইয়া আমি নবীজির দরবারে এসেছি। কি গো মালিক, মালিক রে, আমি তো তাদের নবী, আমি নবী হইয়া আমার গুনাহগার উম্মতের এই করুণ অবস্থা দেখতেছি, আমার সহ্য হয় না, আমার বরদাস্ত হয় না। কিরে মালিক, আপনি যদি আমার এই গুনাহগার উম্মতগুলিকে যদি মাফ না করেন আর হাসরের ময়দানের বিচারের কার্যক্রমটা যদি শুরু না করেন, আমি নবী চোখের পানি ফেলানো বন্ধ করব না, আমি নবীর কান্না থামবে না, আমি নবীর কান্না বন্ধ করব না। এমনি মহান আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলবে, এই জিবরাইল, জিবরাইল রে, যাও যাও আমার নবীকে জানাইয়া দাও, আমি মহান আল্লাহ আমার নবীর উম্মতকে ক্ষমা করে দিছি, এমনকি আমি মহান আল্লাহ আমার নবীর খাতিরে আসরের ময়দানের বিচারের কার্যক্রমটা শুরু করে দিব। ইন্নাল হামদালিল্লাহি জামিআ والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم الذي دعا الناس من عبادة الأوثان إلى عبادة الرحمن ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت شدك تو ذکر کر لا ইলাহা মাশাআল্লাহ একসাথে পড়ুন ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ মহব্বতে পড়ুন একসাথে পড়ুন আওয়াজ দিয়ে পড়ুন ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালিমা পড়বি যারা কাজে লাগবে মরণ বেলা বলুন এই কালিমা পড়বি যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা আল্লাহ তুমি দিলে আসমান দিয়েছ জমিন সুখের সমাজ গড়তে দিলে দিলে আল কোরআন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের বর্তমান অধিবেশনের আমার সম্মানিত সভাপতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম ও আমার প্রাণ প্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইয়েরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শ্রবণ করতেছেন আমার সম্মানিত মা ও বোনেরা। সর্বপ্রথমই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যেই স্রষ্টা আপনাকে আমাকে বহু মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটি বরকতময়, ফজিলতময়, নুরআনি, কুরআনি, বরকতি, রহমতি জলসায় আসা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য সেই রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সহিত এক বাক্যে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলাওয়াতকৃত আয়াতে কারিমা আলোচনাটুকুকে সংক্ষিপ্ত আকারে মুখতাসারভাবে তুলে ধরার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে ইমানদার বান্দা বান্দিকে ঈমান নামক দৌলত দিয়েছে। যারা মুমিন, যারা ইমানদার, তাদেরকে আল্লাহ পাক ঈমান নামক দৌলত দিয়েছে। ঈমান নামক দৌলতের মাধ্যমে আল্লাহ পাক তাদের সম্মান আর ইজ্জতকে বুলন্দ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান আমরা, ইমানদার আমরা, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস যে এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী, এই পৃথিবীটা হলো অস্থায়ী, পরকাল হলো স্থায়ী। অর্থাৎ এই পৃথিবী অস্থায়ী, ক্ষণস্থায়ী। এই পৃথিবীর জীবনটা শুরু আছে, হায়াত শুরু আছে, শেষও আছে। আর পরকাল এটা এমন একটা জগতের নাম যে জগতের শুরু আছে কিন্তু ভাই শেষ নাই। এই দুনিয়াতে যারা নাস্তিক ক্ষমতাবাদ লালন করে, নাস্তিকদের বিশ্বাস, আকীদা, তাদের বিশ্বাস হলো এই দুনিয়াটা হলো চিরস্থায়ী, নাউজুবিল্লাহ, আর পরকালটা হলো অস্থায়ী। তাদের এই ভ্রান্ত আকীদা আর ভুল বিশ্বাস এটা কোনো মুসলমানদের মধ্যে নয়, এটা হলো শুধু একমাত্র নাস্তিকদের মধ্যে আছে। কোন মুসলমান এটা কোনোদিন এই বিশ্বাস করতে পারে না, এই আকীদাবদ্ধ হতে পারে না। তাহলে সকলের বিশ্বাস, আমরা যারা মুসলমান প্রত্যেকেরই বিশ্বাস এই দুনিয়াটা অস্থায়ী, ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী জগৎ নয়। পরকালটা হলো চিরস্থায়ী জগৎ। আমার ভাইয়েরা, পরকাল বলতে কিছু আসেনি। হ্যাঁ, অবশ্যই পরকাল বলতে কিছু আছে। এটা এমন একটা জগৎ ও ভাই, যেই জগতের শুরু আছে কিন্তু শেষ না। এই মুসলমান, পরকালের জগৎটা এমন একটা কঠিন ভয়াবহ একটা জগৎ, যেই জগতে যদি আপনি আমি
ঈমান ও আমল না নিয়ে যেতে পারে, যদি বেঈমান হয় আর এই পৃথিবী থেকে বিদায় হয়, তাহলে আপনার আমার কি অবস্থা হতে পারে, কি পরিণাম হতে পারে। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানটা যখন কায়েম করা হবে, হাসরের ময়দানটা যখন কায়েম করা হবে, দলে দলে মানুষেরা চতুর্দিকে দেখ বেদিক হইয়া দৌড়াইতে আরম্ভ করবে। কারণ দুনিয়াতে আপনার আমার মাথার উপর থেকে কোটি কোটি মাইল উপরে সূর্যটা ওই দিন এমন একটা করুণ অবস্থা হবে গো, যেই অবস্থায় আর যেই মুহূর্তে আপনার মাথার অর্ধ হাত উপরে সূর্যটাকে দেওয়া হবে, আপনার এই সূর্যের তাপমাত্রার কারণে, হিটের কারণে মাথার মগজ টকবক করতে থাকবে। মানুষেরা আর সহ্য করতে পারবে না, আর বরদাস্ত করতে পারবে না। এমনি হাসরবাসীরা দৌড়াইতে থাকবে, চতুর্দিকে দেখবে দেখ হইয়া দৌড়াইতে আরম্ভ করবে। আর নবীদের দরবারে যাবে, নবীদেরকে গিয়া ডাক দিয়া বলবে, আদম নবীর কাছে যাবে, আগো আদম নবী, আপনি তো আমাদের আদি পিতা, আপনি একটু আল্লাহ রব্বুল আলামিনের দরবারে একটু সুপারিশ করেন না। আদম নবী ডাক দিয়া বলবে, হে হাসরবাসীরা, না না, আমি এই মুহূর্তে আমি তোমাদের ব্যাপারে সুপারিশ করতে পারবো না, আমার মনে বড় ভয় হয়। এই আসরবাসীরা আমার কাছে সুপারিশ করাই একটা মুহূর্তের জন্য সম্ভব হবে না। এরপরে আসরবাসীরা দৌড়াইয়া যাবে রে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরত নূহ নবী বলবে, না না, হাসরবাসীরা আমার কাছে সম্ভব হবে না। ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে দৌড়াইয়া। ইব্রাহিম পয়গম্বর একই কথা বলবে, এই আসরবাসীরা আমি এই মুহূর্তে তোমাদের ব্যাপারে আল্লাহর আদালতে খাট করে দাঁড়াইয়া আমি একটা মুহূর্তের জন্য আমি সুপারিশ করতে পারবো না। এইভাবে যখন দলে দলে আসরবাসীরা একের পর এক নবীর কাছে যখন অবস্থান করবে, সব পয়গম্বর, সব নবী রাসূল একই কথা বলবে, না না, আমরা এই মুহূর্তে এই কঠিন পরিস্থিতিতে আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা সুপারিশ করতে পারবো না। এক পর্যায়ে মানুষেরা দৌড়াইয়া যাবে হযরত ঈসা রূহুল্লাহর কাছে। হযরত ঈসা নবী আসরবাসীদেরকে ডাক দিয়া বলবে, কিরে আসরবাসীরা, না না, এই মুহূর্তে আমি তোমাদের ব্যাপারে আমি সুপারিশ করতে পারবো না। এই আসরবাসী আমার মনে বড় ভয় হয়, আমার ভয় করে রে, আমার মনে বড় ভয় হয়, যদি আল্লাহকে আমাকে ধইরা ফেলে আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমি কি জবাব দেব, আমি কি উত্তর দেব। এই আসরবাসী আমি এই মুহূর্তে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমি সুপারিশ করতে পারবো না। এমনি আসরবাসীরা দৌড়াইয়া যাবে আপনার আমার নবীর দরবারে। আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসরবাসীরা গিয়া আবদার করতে আরম্ভ করবে,
ওগো নবীজি, নবীজি, আমরা এই মুহূর্তে বিপদের সম্মুখীন হয়ে আমরা আপনার দরবারে এসেছি। এমনি নবীজি, মায়ার নবী, দয়ার নবী, মহান আল্লাহ রব্বুল আলামিনের কদমে সেজদায় লুটাইয়া পড়বে আর মালিককে ডাক দিয়ে বলবে, হে গো মালিক, মালিক রে, মায়া লাগিনি, দয়া লাগিনি, কিরে মালিক, মালিক রে, আমার এই গুনাহগার উম্মত এই হাসরের কঠিন মুহূর্তে সূর্যের তাপমাত্রা সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না, দেখবে দেখ হইয়া, মাতাহারা হইয়া, দিশাহারা হইয়া আমি নবীজির দরবারে এসেছি। কি গো মালিক, মালিক রে, আমি তো তাদের নবী, আমি নবী হইয়া আমার গুনাহগার উম্মতের এই করুণ অবস্থা দেখতেছি, আমার সহ্য হয় না, আমার বরদাস্ত হয় না। কিরে মালিক, আপনি যদি আমার এই গুনাহগার উম্মতগুলিকে যদি মাফ না করেন আর হাসরের ময়দানের বিচারের কার্যক্রমটা যদি শুরু না করেন, আমি নবী চোখের পানি ফেলানো বন্ধ করব না, আমি নবীর কান্না থামবে না, আমি নবীর কান্না বন্ধ করব না। এমনি মহান আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলবে, এই জিবরাইল, জিবরাইল রে, যাও যাও আমার নবীকে জানাইয়া দাও, আমি মহান আল্লাহ আমার নবীর উম্মতকে ক্ষমা করে দিছি, এমনকি আমি মহান আল্লাহ আমার নবীর খাতিরে আসরের ময়দানের বিচারের কার্যক্রমটা শুরু করে দিব। কেমন দয়ার নবী আর কেমন মায়ার নবী, যেই নবী উম্মতের জন্য দুনিয়াতে কান্না করছে, তাইফের ময়দানে রক্ত কম ঝরাইছিল। ওই মুসলমান, কথা বলেন না কেন? উহুদের ময়দানে টান্নান মুবারক শহীদ করে দিছে। দুনিয়াতে উম্মতের জন্য অনেক কান্না করছে, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, এইভাবে কান্না করছে। কেমন দরদময় নবী ছিলেন, যেই নবী উম্মতের জন্য এত পরিমাণে কান্না করছে, পরকালেও কান্না করবে উম্মতের জন্য, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি বলতে থাকবে। আমার ভাইয়েরা, এই মুসলমান হাসরের ময়দানে এমন একটা কঠিন পরিস্থিতি হবে, যেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াতে কারিমার মাধ্যমে জানায়া দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দিকে জানায় দি, ও দুনিয়ার বান্দা বান্দি, হাসরের ময়দানটায় এমন একটা কঠিন ময়দান হবে, যেই ময়দানে বান্দা বান্দি যদি ঈমান আর আমল না নিয়ে আসতে পারে, বান্দা বান্দির অবস্থা খুব খারাপ হয়ে যাবে। বান্দা বান্দি দৌড়াইয়া যখন নাকি তার বাবার কাছে যাবে, বাবা তার সন্তানকে অস্বীকার করবে। বাবা ডাক দিয়ে বলবে, আমার কোনো সন্তান নাই, আমার কোনো সন্তান নাই।
নাই, আমার কোনো সন্তান নাই, এইভাবে বলতে থাকবি। আর নেকির জন্য গেলে একটা মুহূর্তের জন্য নেকি নেবে না। মার দরবারে সন্তান যখন যাবে রে, মা ডাক দিয়া বলবে আমার সন্তান নাই, আমি দুনিয়াতে কারো কাছে বিয়াই বসি নাই, আমার সন্তান কোথায় থেকে আসলো। এইভাবে এই বান্দা বান্দি যখন দৌড়াইয়া বন্ধু বান্ধবের কাছে যাবে, বন্ধু বান্ধব অস্বীকার করতে আরম্ভ করবে। ভাই বোনের কাছে যখন দৌড়াইয়া যাবে রে, ভাই বোন পর্যন্ত অস্বীকার করতে আরম্ভ করবে। এই কঠিন বিপদের সময় কেউ কারোর জন্য হবে না, কেউ কাউকে একটা নেকি দিয়া সহযোগিতা করবে না, একটা নেকি দিয়ে হেল্প করবে না। এই মুসলমান এই পৃথিবীতে আল্লাহ নবী বলেন ওই সমস্ত উম্মতেরাই হলো বুদ্ধিমান আর জ্ঞানী, আকল মদার সমজদার। যেই সমস্ত উম্মত দুনিয়াতে দুনিয়ার পাগল না হইয়া, বাড়ি গাড়ির মালিক না হইয়া, আর বউ বাচ্চার পাগল না হইয়া, আখিরাতের চিন্তা করে, কবরের চিন্তা করে, জাহান্নামের ভয়ে পরকালের সামিয়ানা তৈরি করে এই পৃথিবীতে আমার ওই সমস্ত উম্মতরাই হলো বুদ্ধিমান, আমার ওই সমস্ত উম্মতেরাই হলো বুদ্ধিমান। এই সমস্ত উম্মতেরা নারীর পাগল না হইয়া, গাড়ির পাগল না হইয়া, বাড়ির পাগল না হইয়া, বউ বাচ্চার পাগল না হইয়া পরকালের পাগল হয়, তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান। আর আমরা বর্তমানে জ্ঞানী মনে করি কারে? ওই যে নাকি ধন সম্পদের মালিক হয়, যে নাকি গাড়ি বাড়ির মালিক হয়, বলে এর সিটে বুধ দুনিয়ার মধ্যে আর কোনো আকল মন সমজদার বুদ্ধিমানই নাই। আহা, তারা ভুকা, তারা আকল মন আর বুদ্ধিমান কোনোদিন হতে পারে না। রাসূল বলে দিয়েছেন বুদ্ধিমান আকল মন হলো তারাই যারা দুনিয়ার কোনো কিছুর পাগল না হইয়া যারা পরকালের পাগল হয়, তারাই হলো বুদ্ধিমান। এই মুসলমান হযরত আয়েশা নবীকে হাসরের কঠিন মুহূর্তে এমনি যখন আয়েশা নবীকে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, হাসরের কঠিন ময়দানে মানুষেরা যখন উলঙ্গ অবস্থায়, যখন বিবস্ত্র অবস্থায় দাঁড়ায়া যাবে, কি গো নবীজি, নবীজি, সেই মুহূর্তে একজন কি আর একজনের দিকে তাকাবে না। কারণ দুনিয়াতে লক্ষ্য করে দেখবেন কোনো মহিলা যদি উলঙ্গ বিবস্ত্র অবস্থায় হয় রাস্তাঘাটে ঘুরে রে, পুরুষেরা তাকায়, পুরুষেরা নজর দেয়, যুবকরা নজর দেয়, কারো নজরকে সামলাইতে পারে না। কিন্তু পরকালে হাসরের কঠিন ময়দানে এমন একটা কঠিন ভয়াবহ অবস্থা হবে, সেই দিন সকলেই উলঙ্গ বিবস্ত্র অবস্থায় আল্লাহর আদালতের খান করে দাঁড়াবে। এই মুহূর্তে আয়েশা নবীকে ডাক দিয়া বলে কি গো নবীজি, সেই মুহূর্তে কেউ কি কারো দিকে তাকাবে না? এই আয়েশা, আয়েশা রে, না না, সেই মুহূর্তে সবাই সবাইকে নিয়ে ব্যস্ততার মধ্যে থাকবে, ভয়ে অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে, একজন আর একজনের দিকে তাকাবে দূরের কথা রে, কেউ কারোর দিকে তাকাবে দূরের কথা। মহান আল্লাহর ভয়ে আর হিসাব নিকাশের ভয়ে প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো থেকে একটা মুহূর্তের জন্য থাকার কোনো সাহস পাবে না।
লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দিকে স্পষ্টভাবে জানায় দিয়েছি, আমি আল্লাহ আসরের কঠিন ময়দানে আমি আল্লাহ কাহার মিজাজে রূপ নিব। কাহার মানে কঠোর মিজাজে আপনার আমার মহান আল্লাহ রূপ ধারণ করবে। ওই দিন কোন নেতা খেতার চাওয়ার নাই, ওই দিন কোন এমপি মন্ত্রীর চাওয়ার নাই, কোন সরকারের চাওয়ার নাই, এই দুনিয়ার কোন এমপির চাওয়ার নাই, কোন মেম্বারের চাওয়ার নাই, কারো কোনো আওয়াজ থাকবে না। সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকবে, ভয়ে থর থর করে কাঁপতে আরম্ভ করবে। আল্লাহ ডাক দিয়ে বলে, কিরে বান্দা বান্দি, ওই দিন যদি ঈমান আর আমল না থাকে, কিরে বান্দা তো তুই তোকে বাঁচাইতে পারবে না, কেউ তোকে বাঁচাইতে আসবে না, এমন একটা কঠিন পরিস্থিতি হবে। এখন চিন্তা করেন, যদি আল্লাহ কাহার মিজাজে যদি রূপ নেই, তাহলে আপনার আমার কি অবস্থা হবে? কে বাঁচাবে? খুব চিন্তার বিষয়। ঈমান আর আমল যদি না নিয়ে যেতে পারি, আপনার আমার জন্য কেউ সঙ্গী হবে না, কেউ আপনার আমার আপন হবে না। কঠিন হাসর মাঠে ভেবে দেখো কিভাবে আপন হয়ে কেহ রবে না, রবেন শুধু প্রভু রব্বানা। কঠিন হাসর মাঠে ভেবে দেখো কিভাবে আপন হয় কেহ রবে না, রবেন শুধু প্রভু রব্বানা। প্রভু তুমি হয়ে থেকো সেই হাসরের বাতি, প্রভু তুমি হয়ে থেকো সেই হাসরের সাথী। ওই হাসরে তোমার আমার রহিবে না কেউ সাথী, ওই হাসরে তোমার আমার রহিবে না কেউ সাথী। ঠিক কিনা? কেউ আপনার আমার সাথী সঙ্গী হবে না, কেউ আপন হবে না। ওই দিন অন্য কারো আশাও করা যাবে না দুনিয়াতে। তাহলে বড় ভাইয়ের আশা করেন, বড় ভাই হইতো আমাকে বিপদ থেকে উদ্ধার করবো। আর একটু কঠিন মুসিবতে পড়লে আপনি আশা করেন মা বাবার। মা বাবার চাইতে দরদি আর মায়া বই এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। আমার মা আছে, আমার বাবা আছে, আমার ভাই বেরাদর আছে, আমার বোন আছে, আমার বন্ধু বান্ধব আছে। ওই তো তাদের কাছে যদি আমি খুলে বলি, আমাকে মনে হয় বিপদ থেকে উদ্ধার তারা করতে পারবে। কেউ আপনার সঙ্গী সাথে হবে, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। এমন কঠিন থেকে কঠিন একটা পরিস্থিতি হবে। এই জন্য দুনিয়াতেই আপনার আমার ঈমান আর আমলকে মজবুত করতে হবে। দুনিয়ার পাগল হওয়া যাবে না ও ভাই, দুনিয়ার পাগল হওয়া যাবে না। দুনিয়ার লোভ লালসা এবং দুনিয়ার প্রতি যেই মায়া, সেগুলি ত্যাগ করতে হবে। আখিরাতের মায়া অন্তরে জন্মাইতে হবে, তাহলে আপনি প্রকৃতপক্ষে একজন মুমিন হতে পারবেন। আর ক্ষুধা ভীরু একজন বান্দা বান্দী হিসেবে আল্লাহর কাছে আপনি গ্রহণযোগ্য হয়ে যেতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সংক্ষিপ্ত মুখতাসার কথার উপর প্রত্যেককে আমল করার মতো তৌফিকটুকু এনায়েত করুক। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য সদা সর্বদাই সর্ব অবস্থায় সুস্থতা ও নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।